বাসায় তৈরি করলাম চকলেট কেক। বাচ্চারা খুবই পছন্দ করে, তো বাচ্চাদের পছন্দ অনুযায়ী আজকের কেকটা ওদেরকে তৈরি করে দিচ্ছি। আমার বাসায় কেক ডেকোরেশন করার মতো কোনো জিনিসপত্র নেই, হাতের কাছে যেই কটা ছিল তা দিয়েই ডেকোরেশনটা করেছি। আর সব কিছু এলোমেলো টেবিলের মধ্যে নিয়ে নিয়েছি, কেক বানানোর যত উপকরণ সব কিছু। 5টা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে ভালো করে বিটারের সাহায্যে আমি ফোম তুলে নিয়েছি। এরপরে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে আরও কিছুক্ষণ বিট করে তারপরে সুগার দিয়ে দিলাম। চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম 1 কাপের মতো, দিয়ে আমি বিট করে এখন দিয়ে দিলাম বাটার। এখানে 150 গ্রামের মতো বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে কিছুক্ষণ বিট করে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি ফ্লেভারের জন্য। আর আগে থেকে আমি কোকো পাউডার, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, গুঁড়ো দুধ একসঙ্গে মেপে চালনির সাহায্যে চেলে আগে থেকেই রেডি করে রেখেছি। এরপরে কেকের ব্যাটারের মধ্যে আস্তে আস্তে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে, যেই পাত্রে আমি কেকটা সেট করব ওই পাত্রের মধ্যে পেপার বিছিয়ে নিয়েছি। চুলাতে বড় একটা কড়াই বসিয়ে হিট দিয়ে নিয়েছি 10 মিনিটের মতো। তারপরে কেকের যেই ব্যাটারের পাত্রটা সেটা বসিয়ে 30 মিনিট ব্রেক করে নিয়েছি। আমি কেক সবসময় চুলার মধ্যেই তৈরি করি, ওভেন থাকা সত্ত্বেও। তো চুলায় খুব সুন্দর স্পঞ্জি কেক হয়। দেখেন কেকটা কত স্পঞ্জি আর সফট হয়েছে। চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আমি কেকের স্লাইস করে কেটে নিয়েছি। আর ওই স্লাইসগুলোতে এখন আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। তো ব্রাশ নাই যেহেতু আমি হাতের সাহায্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি টপিক্যালের এই হুইস্পি ক্রিমটা ইউজ করব কেকের মধ্যে। তো আমি যতটুকু পরিমাণ ক্রিম লাগবে অতটুক পরিমাণে নিয়ে বিট করে নিয়েছি। আর ঘনত্বটা এরকম আসবে। মাঝখানের ক্লিপটা আর নেওয়া হয় নাই, সন্ধ্যাবেলা হয়ে গেছে, অন্ধকার, এজন্য। তো সাজিয়ে তারপর আবার ফেরত আসলাম আপনাদের কাছে। এখানে আমি এই যে কেক ডেকোরেশনের এই যে কালারফুল বলগুলো দিয়ে দিলাম, আর অন্য কিছু ছিল না, নাহলে আর একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করতাম। আর নিহানও একটু ডিস্টার্ব করতেছিল। কেমন হয়েছে আমার এই কেকটা অবশ্যই জানাতে ভুলবেন।